হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দিয়ে বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন মানে দুদিন না, মনে হচ্ছে 3 দিন তোমাদেরকে ভিডিও দিইনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে আগে ফার্স্ট শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমাকে দেখে, আমার চান হয়ে গেছে, ঘর তো সব পরিষ্কার ক্লিন হয়ে গেছে। খালি তপস্যা স্বস্তিকার এখন 12:30-তে ওদের ছুটি আছে স্কুল। তো রান্না হয়ে গেলে শুধু আনতে যাব। আর আমি এই এখন কিছুদিন হলো এখন আমি একটু বড় সাইজের টিপটা পরছি। তোমরা দেখো আমাকে কেমন লাগছে। যদি ভালো লাগে তো তাহলে একটা কমেন্টে জানিও। আর এই দেখো, এখানে সেই কাঁঠালের দানাগুলো সব রোদে দিয়েছি। কাঁঠালের দানা আর কাজু বাদামটাও না একটু পোকা এসে গিয়েছিলো, ওই জন্য ওইটাও একটু রোদে দিয়েছি। দেখতে পাচ্ছ কি না জানি না, আলোতে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। চলো বাইরেটা দেখো, এরকম হাওয়া দিচ্ছে, একটু রোদে উঠেছে আর খুব হাওয়া দিচ্ছে। কিন্তু একটা কি মাছুয়া সকালে হাওয়া দেয়নি, কেননা সকালে যদি হাওয়া দেয় না তখন ঝাঁট দিতে মুছতে এত অসুবিধা হয়, তোমাদেরকে কি বলবো। আর আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে কালকে স্বয়ং একাদশী গিয়েছিল, পরশু দিনকে রথ গিয়েছিল, মঙ্গলবার দিনকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। মঙ্গলবার দিনকে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে রথ ছিল, মানে সোমবারে মনে হচ্ছে মাছ খেয়েছি, মঙ্গলবার থেকে পুরো নিরামিষ শুরু হয়ে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি। তো আজকে বললাম যে না, আজকে একটু চিকেন আনো, বলে এই দেখো এখানে চিকেন ফুটছে, এখানে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। আচ্ছা, আজকে একটু অন্যরকম একটু রান্নাবান্নাটা একটু হয়েছে। আজ এখানে আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে এখানে চাটনিও হয়ে গেছে। যেহেতু ক্যামেরাটা আমি করেছি কিনা, মানে ফ্রন্ট করেছি কিনা, ওই জন্য তোমাদেরকে এইভাবে আমাকে দেখাতে হবে। আর এইখানে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, মানে হচ্ছে আলু ভাজা পটল ভাজা, আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি, আচ্ছা পাঁপড় ভাজা, চিকেন আর ফ্রাইড রাইস। ওর বাবা বলছে, তপস্যার বাবা বলছে আজকে কার জন্মদিন। আমি বলছি ধরেই না ওর নাম, তপস্যা স্বস্তিকারই আবার জন্মদিন শুরু হয়ে গেছে। দাঁড়াও একটু দাঁড়াও, ক্যামেরাটা রাখে আমি একটু নেড়ে দিই। রাইস কুকারে করেই করি আমি, জানো তো বাবা ছেটকালো চিকেনটা, রাইস কুকারে করেই করি আমি। তো আজকে ভাবলাম যে না, রাইস কুকারে ভাতটা করে নিয়েছি, তো কড়াই করে এরকম পাট পাট করে করি, বেশ আরও টেস্টি হবে। হয়ে গেছে, হয়ে গেলে খালি বাসনটা মাজবো, কিন্তু এত বাসন পড়েছে আর গ্যাসটার যা অবস্থা, এখানেই আমার 40 মিনিট লেগে যাবে পরিষ্কার করতে। আবার তপস্যা স্বস্তিকাকে আনতে যাব, আরও আনতে কেন যাব, সেই তপস্যা স্বস্তিকার জন্মদিনে না আমি একটা কোমরে বেল্ট পরেছিলাম, তোমরা লক্ষ্য করেছিলে। আর সেই বেল্টটা না এরকম পরার সময়তেই না এখান থেকে না আমার কেটে গিয়েছিল, ওই জন্য তারপর থেকে জানি মানে গিয়েও ছিলাম যে পাল্টাবো বলে। তো মারোয়ারিদের দোকানে কী কারণে মনে বন্ধ ছিল না কি জানি না। তো কালকে রাত্রিবেলা যখন বাইরে বেরোই তো তখন দেখি যে না খোলা আছে। আমি বলি না, সন্ধেবেলা না একটু কাস্টমার বেশি থাকে, তো এই সকালের দিকটা করে কাস্টমারটা একটু কম থাকে দোকানে। আর যেহেতু এগুলো রিটার্ন বা এক্সচেঞ্জ হচ্ছে কি না, ওই জন্য দেবে একটু কাস্টমার কম থাকলেই মনে ভালো হয়। ওই জন্য ওর বাবাকে বললাম যে আমিও আনতে যাব, কিন্তু হলে কি হবে, এখনও যে আমার কাজ হলো না, হয়ে গেছে দেখো, খুব ভালো হয়েছে কিন্তু দেখো। আর ভাই রাইসটা দেখো একদম পুরো একটা একটা আছে, একটুকু ভেঙে যায়নি, একটা মানে কিছু ভেঙেছে, এবার সে নাড়তে গেলে তো একটু তো ভাঙবেই। হয়ে গেছে ব্যাস, পুরো কমপ্লিট। দাঁড়াও নাবিয়ে দিয়ে না সব ঘরে সব ট্রান্সফার করে দেবো, এতে রাখবো না, কেননা মাছ মাংস হলে না বিড়াল ঠিক গন্ধেতে না ঠিক চলে আসবে, আমি ওই জন্য এখানে রাখলে হবে না। আর এইটাতেই রাখবো, চিকেনটা রাখবো। আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও। এখনও বর্ষা ঢোকেনে, দুদিন বর্ষাটা একটু লাগছিল, অম্বুবাচী ছিল বলেই মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছিল, আর তারপরে ব্যাস আবার শুরু হয়ে গেছে গরম যেই কি সেই। আর তোমরা ইউটিউবে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তেলের, কিন্তু পিকচারটা অতটা ভালো আসেনি, ওই জন্য আমি তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি এটা এখন হেয়ার গ্রোথ অয়েল আমি এটা এখন ইউজ করছি। এটা আমাকে আমি যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে দেখাতাম, ওইখানে আমার না মানে শ্যুট করছে না, জিনিসটা যেন বেড়ে যাচ্ছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার স্কিনে নাই দেখো কীরকম হয়েছে, এই দেখো এরকম লাল লাল ডিম ডিম মতন, এরাই দেখো সামনে থেকে এসে দেখো এরকম হয়েছে। আর তো ওইখানে দেখানোর পরে যেন মনে হচ্ছে আমার যেন বেশি বেশি লাগছিলো, ওই জন্য ওর বাবা বলে